দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আল্লাহর নবীকে সবথেকে বেশি কষ্ট দিয়েছে, আল্লাহর নবীকে সবথেকে বেশি অপমান করেছে, আল্লাহর নবীকে সবথেকে মানসিক শারীরিক নির্যাতন করলো যে নামদার আবু জাহেল। এজন্য আমরা টার্গেট নিয়ে এসেছি, আমরা আমাদের এই হক তরবারি যেটি আছে এই তরবারিটা আবু জাহেলের উপরে আমরা আঘাত করব। হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি দূরে তাদের দেখিয়ে দিয়ে বললাম, ওই যে আবু জাহেল সে পতাকা নিয়ে গোটা তার বাহিনীকে সে বারবার নির্দেশ দিচ্ছে, ওটাই যার হাতে পতাকা আর উটের উপরে বসে রয়েছে ওটাই আবু জাহেল। হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি বর্ণনা করে বলেন, আমি দেখতে পেলাম সিংহ শাবকের মতো এই মাসুম বাচ্চা দুটি তারা দৌড়ালো। আবু জাহেল তাদের কোন রকমের গুরুত্ব দিল না, কারণ বাচ্চা দুটো সাইজে ছোট হওয়ার জন্য কোন গুরুত্ব যখন দিল না, আবু জাহেল নিজের কাজে ব্যস্ত। এই সময় হযরত মুআজ রাদিয়াল্লাহু আনহু জান্নাত সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে আবু জাহেলের উটের পাটা কেটে দিল। উটের পা কেটে দেওয়ার পর উট জমিনে পড়ে গেল। আবু জাহেল সে উটের উপর থেকে আচমকা হঠাৎ জমিনে পড়ে গেল। হযরত মুআজ রাদিয়াল্লাহু আনহু যিনি ছোট ভাই, ও আমার ভাইজানেরা, এই আবু জাহেলের উপরে একাধিকবার তরবারির আঘাত দেওয়া শুরু করলো। আঘাতের পর আঘাত এমন ভাবে দিয়ে দিল, এত বড় বীর পালোয়ান আবু জাহেল ওই বদরের ময়দানে শেষ হয়ে পড়ল। তার আর ওঠার ক্ষমতা নাই, কারণ শরীর দিয়ে প্রচন্ড পরিমাণে রক্ত প্রবাহিত হয়, আর মানুষের শরীর দিয়ে রক্ত বেরিয়ে গেলে শরীরটা তার দুর্বল আর ক্ষীণ হয়ে যায়। যখন আবু জাহেল আর উঠতে পারে না, মক্কার কুফারে কুরাইশরা তারা তাকিয়ে দেখলো আমাদের লিডার আবু জাহেল জমিনে তো ধরাশায়ী। আবু জাহেলের বেটার নাম ছিল ইকরামা বিন আবু জাহেল। ও আমার ভাইজানেরা, বদরের ময়দানের আগে সে কিন্তু ইসলাম গ্রহণ করেন নাই। এই ইকরামা বিন আবু জাহেল আপনার এমন ধরাশায়ী অবস্থা থেকে থাকতে না পেরে দৌড়ে দৌড়ে ওখানে চলে গেল। আমার ভাইজানেরা, হযরত মুআজ রাদিয়াল্লাহু আনহু তার শরীরের উপরে ডান হাতে আঘাত করে দিল, তার ডান হাতটা কেটে গেল। ও আমার ভাইজানেরা, চামড়ার সঙ্গে ডান হাতটা ঝুলে রয়েছে। বাম হাতে তরবারি তুলে আবু জাহেলের উপরে আঘাত করে, কিন্তু ডান হাতটা অসুবিধা হওয়ার জন্য বাম পায়ের তলায় ডান হাত দিয়ে আল্লাহু আকবার বলে টান দিল। ও নবীর উম্মত উম্মাদানিরা, ডান হাতটা ছিঁড়ে চলে গেল। বাম হাত দিয়ে তরবারি মেরে ওই আবু জাহেলকে জনমের মতো বদরের ময়দানে 624 খ্রিস্টাব্দে রমজান মাসের 17 তারিখে তাকে ধরাশায়ী করে দিল। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা আর একজন সাহাবী ছিলেন, যিনি অত্যন্ত জ্ঞানী সাহাবী ছিলেন, যার নাম হলো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। উনি মদিনার একজন সাহাবী, ওনার পা দুটো ছোট ছোট ছিল। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি যখন দেখতে পেলাম বদরের ময়দানে আবু জাহেল ধরাশায়ী, দৌড়ে দৌড়ে আমি আবু জাহেলের কাছে চলে গেলাম এবং তার গর্দানের উপরে, তার বুকের উপরে আমি আমার পা তুলে দিলাম। দেওয়ার পর তার দাড়ি ধরে তার গর্দানটা আমি কেটে নিয়ে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসলাম। আল্লাহর নবীর কাছে আবু জাহেলের মাথা রাখার পরে প্রিয় নবী বললেন, ইব্রাহিম নবীর প্রতিদ্বন্দ্বী ছিল, নাম তার নমরুদ। মুসা নবীর প্রতিদ্বন্দ্বী হলো আর ফেরাউন। আর আমার আমলের প্রতিদ্বন্দ্বী এবং আমার যে সবথেকে বড় শত্রু এ হলো আবু জাহেল। আমার আল্লাহ রাব্বুল আলামিন আজকে জিল্লতির সঙ্গে একটা বাচ্চা ছেলের হাতে দুনিয়ার জমিন থেকে তাকে বিদায় করে দিয়েছে। একবার মুহাব্বত করে বলুন সুবহানাল্লাহ।
আবু জাহেলের যাবতীয় অহংকার সব ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল এই বদরের ময়দানে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বিজয় দান করে দিয়েছিলেন এবং তার বিনিময়ে 14 জন সাহাবীরা মানে যুদ্ধ করতে করতে প্রিয় নবীর 14 জন সাহাবে کرامগণেরা তারা শহীদ হয়ে গিয়েছিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই 14 জনের মধ্যে 8 জন হলো আনসারী আর 6 জন হলো মুহাজির সাহাবী। আমার ভাইজানেরা, আমি আপনাদেরকে বলতেছিলাম প্রিয় নবীর মুজিজা, নবীজি বিদায় নিয়েছেন কিন্তু মুজিজা আজও পর্যন্ত বিদ্যমান। এটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে এই কথাগুলি বললাম। এরপরে প্রিয় নবী এই বদরের ময়দানে 3 দিন তিনি অবস্থান করলেন। করার পরে বদরের ময়দানের একটি পাশে আমি নিজে চোখে দেখে এসেছি যে জায়গায় এই 14 জন সাহাবে کرامদের মাজার দেওয়া আছে। আমার ভাইজানেরা, আল্লাহ পাক আমায় জিয়ারত করার মতো তৌফিক দিয়েছেন। আমি বদরের ময়দানে শহীদ হয়ে যাওয়া এই 14 জন সাহাবে کرامদের মাজার জিয়ারত করে এসেছি। আমার ভাইজানেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে তানার আরো আপনার 299 জন সাহাবী, 313 জনের মধ্যে 14 জন যখন শহীদ হয়ে গেলেন, তিনি 299 জন সাহাবে کرامদেরকে নিয়ে বদরের ময়দান থেকে মদিনাতে ফিরে যাচ্ছিলেন। আর মদিনা শরীফ থেকে বদরের ময়দানের দূরত্ব হলো প্রায় 150 কিলোমিটার, কাছাকাছি নয়, 150 কিলোমিটারের দূরত্ব। আমার ভাইজানেরা, সাহাবীরা যাচ্ছেন আর জানার অসুস্থ, কারোর হাতে আঘাত লেগেছে, কারোর শিরায় আঘাত লেগেছে, কারোর কোমরে আঘাত লেগেছে, এরকম অনেক সাহাবে کرامগণেরা অসুস্থ ছিলেন। 14 জন শহীদ হয়েছিলেন আর 299 এর ভিতরে প্রায় 50 থেকে 60 জন সাহাবে کرامগণেরা তারা দুনিয়ার জমিনে হায়াত পেয়েছিলেন ঠিকই, কিন্তু তারা আঘাত প্রাপ্ত হয়েছিলেন। বিভিন্ন জায়গায় তাদের আঘাত লেগেছিল, তরবারির আঘাত, তীরের আঘাত, দুশমনদের বল্লমের আঘাত। এজন্য অনেকের শরীর দিয়ে রক্তক্ষরণ হচ্ছিল, অনেকে সেই জায়গাতে ব্যথা হয়েছিল, অনেকে হাঁটতে কষ্ট পাচ্ছিলেন। প্রিয় নবী সাহাবে کرامদেরকে নিয়ে খানিকটা গেলেন। যাওয়ার পরে সাহাবীরা বলেন, হুজুর আমরা এই জায়গায় বিশ্রাম করব, কারণ আমাদের এই জায়গা থেকে ধারাবাহিকভাবে চলাটা কষ্টকর হচ্ছে। প্রিয় নবী আমার দিন দুনিয়ার বাদশা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবীরা, এই জায়গাতে আমরা তাবু গঠন করব, এই জায়গাতে তাবু গড়ে আমরা এখানে নিশিযাপন করব, রাতের বেলা অবস্থান করব। সকাল হবে, ফজরের নামাজ আদায় করে আবার মদিনা শরীফের রাস্তায় রওনা হওয়া যাবে। ও আল্লাহর নবী বলেন, আমার সাহাবীরা দেখো দেখো আশপাশে কোনো কুয়া পাওয়া যায় কিনা, যে কুয়ার পানিটা আমরা পান করব, এই জায়গায় কুয়ার পানি দিয়ে আমরা ওযু বানাবো। আল্লাহর নবী সাহাবীরা গোটা এলাকা তারা তালাশ করলেন, কিন্তু না না না, কোনো তেমন কুয়া পাওয়া গেল না। আল্লাহর নবীর একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দূরে একটা কুয়া রয়েছে, কিন্তু কুয়ার পানিটা এতটা লবণাক্ত, এই কুয়ার পানিটা কোনো মতে পান করা যায় না। ও প্রিয় নবী আমার বললেন, আমার সাহাবীরা একটা তীর নিয়ে আসো। কোন রিওয়ায়াতে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজে গিয়েছিলেন আর ওই কুয়ার ধারে দাঁড়িয়ে তিনি তার লুয়াব মোবারক, তিনি তার লালা মোবারক নিয়ে ওই কুয়ার পানির ভিতরে ফেলে দিলেন। প্রিয় নবী সাহাবীরা বলেন, আল্লাহর নবী তার লুয়াব মোবারক, আল্লাহর নবী তার লালা মোবারকটা ওই কুয়ার মধ্যে ফেলার সঙ্গে সঙ্গে কুয়ার পানি লিয়ার যেমন উপরে উঠে গেল, আল্লাহ বলেন তো কুয়ার পানিটাকে আমার আল্লাহ সুমিষ্ট বানিয়ে দিয়েছিলেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আমার সাহাবীরা এই কুয়া থেকে তোমরা পানি পান করো, এই কুয়া থেকে তোমরা গোসল করো। আল্লাহর নবীর বদরের ময়দান থেকে ফিরে যাওয়া সাহাবীরা যারা আঘাত প্রাপ্ত হয়েছিলেন, যারা জখমের শিকার হয়েছিলেন, এই সাহাবীরা কুয়ার পানি দিয়ে গোসল করার কারণে কুয়ার পানিটা পান করার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই আঘাত প্রাপ্ত সাহাবীদেরকে তিনি আরোগ্য দান করে দিয়েছিলেন। আরো জনে বলেন
সুবহানাল্লাহ। ও নবীর উম্মতেরা, এরপর থেকে ওই কুয়াটার নাম হয়ে গেল বীরে শেফা। আজ পর্যন্ত বীরে শেফা নামক কুয়াটা ওই মক্কা থেকে মদিনা শরীফে যাওয়ার রাস্তায় পড়ে আল্লাহর হাজী বান্দারা, আল্লাহ পাকের হাজীন বান্দিরা ওই কুয়া থেকে তারা পানি গ্রহণ করেন, কুয়ার পানিটা পান করেন, মনে মনে চিন্তা করেন, আল্লাহ এমন কুয়ার পানি আমি পান করি যে কুয়ার পানির ভিতরে প্রিয় নবীর লুয়া মোবারকটা লেগে রয়েছে। ও আমার ভাইজানেরা, আজও যারা নিয়াত করে ওই পানিটা পান করে, আল্লাহ অমুক রোগের থেকে আপনি আমায় শেফা দান করুন, নিয়াত যদি আপনার খাঁটি হয় আর প্রিয় নবী যদি আপনি ভালোবাসার উম্মত হতে পারেন, আমার আল্লাহ ওই পীরে শেফার পানির দ্বারা আজও আপনাকে আমাকে আমার আল্লাহ বিভিন্ন রোগ থেকে শেফা দান করে দেবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ओ शहरे मोहब्बत जहाँ मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है। সুবহানাল্লাহ। যেখানে নবীজি আছেন আর এই মসজিদটাকে বলা হচ্ছে মসজিদে নববী। আপনি আমি বাড়িতে নামাজ পড়লে যে সওয়াব, আর মসজিদে নববীতে গিয়ে এক রাকাত নামাজ আদায় করলে আল্লাহ পাক আমাদের নবীর ওসিলায় এক রাকাত নামাজের বদৌলতে 50,000 রাকাত নামাজের সওয়াব দিয়ে দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও শহরে মোহাব্বত जहाँ मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है। ओ सोने से कंकर, ओ चांदी से माटी, नजर में बसाने को दिल चाहता है। ओ शहरे मोहब्बत जहाँ मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है। जो पूछा नबी ने के कुछ घर पे छोड़ा, तो सिद्दीक़ अकबर के होठों पे आया वहा मालो दौलत के क्या गए हकीकत, जहाँ जा लुटाने को दिल चाहता है। वो शहरे मोहब्बत जहाँ मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलिहि। ও আমার ভাইজানেরা, প্রিয় নবী আমার দুনিয়া জমিন থেকে বিদায় নিয়েছেন ঠিকই, কিন্তু না না না, আল্লাহর নবী তিনি হলেন হায়াতুন নবী। আমার আল্লাহ আমাদের নবীকে ইন্তেকাল দেওয়ার আগে প্রিয় নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ও আমার হাবিব, ও আমার বন্ধু, আমি আল্লাহ বিভিন্ন নবীকে বিভিন্ন রকমের উপাধি দিয়েছি। আদম হলেন শফিউল্লাহ, নূহ নবী নাসিহুল্লাহ, ইব্রাহিম নবী খলিলুল্লাহ, দাউদ নবী খলিফাতুল্লাহ, ইসমাইল নবী যাবিহুল্লাহ, ইউসুফ নবী সিদ্দিকুল্লাহ, ঈসা নবী রূহুল্লাহ, ও আমার নবী আপনি হলেন হাবিবুল্লাহ। আপনার ওফাতের পর, ইন্তেকালের পর সব নবীরা যেমন আমার জান্নাতে তানারা থাকার জন্য তানারা আমার কাছ থেকে চেয়ে নিয়েছেন, এবং জান্নাতে থাকাটা তানাদের কাছে
কাছে বেটার মনে হয়েছে। ও আমার হাবিব, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে যত মানুষকে বানিয়েছি, যত মাখলুকাতকে বানিয়েছি, সব আমার ইচ্ছাতে বানিয়েছি। কিন্তু না না না, আমি আল্লাহ আপনাকে আমার ইচ্ছায় বানাইনি, বরঞ্চ আপনি যেমন চেয়েছেন আমি আল্লাহ আপনাকে তেমন রূপ দিয়ে বানিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের চেহারা বানিয়েছেন তার নিজের ইচ্ছায়, আর নবীজির যে চেহারা আল্লাহ পাক বানিয়েছিলেন, নবীজি যেমন চেয়েছেন তেমন ইচ্ছায় আল্লাহ আমাদের প্রিয় নবীর চেহারা মোবারক বানিয়েছেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই সময় বলেছিলেন, ওগো আমার আল্লাহ, আমার ওফাতের পর, আমার দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমি অন্য নবীদের মতো জান্নাতে থাকতে চাই না আসমানে, বরঞ্চ আমি আমার এই রওজায়ে আতহারে যেখানে অসংখ্য আমার সাহাবীরা আসবেন আমাকে সালাম দেওয়ার জন্য, তাদের সালাম আমি গ্রহণ করব, তার জবাব দেব, এবং আমি আমার উম্মতের মধ্যেই, উম্মতের ভিতরেই আমি মদিনাতুল মুনাওয়ারাতেই থাকতে চাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। এজন্য প্রিয় নবীর রূহ মুবারককে যখন কবজ করা হয়েছিল, আমার ভাইজানেরা, নবীজি রূহটাকে কবজ করে নিয়ে আসমানে নিয়ে গিয়েছিলেন ফেরেশতাগণেরা। সেখান থেকে আবার আমাদের প্রিয় নবীর রূহ মুবারকটাকে আল্লাহ পাক ফিরিয়ে দিয়েছেন। তার ইচ্ছা অনুযায়ী তিনি থাকতে চেয়েছেন মদিনাতুল মুনাওয়ারায়, রওজায়ে আতহারের ভিতরে। আল্লাহ পাক আমাদের নবীর এই রওজাটাকে জান্নাতের টুকরা করে দিয়েছেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই উম্মতেরা যায় সেখানে গিয়ে সালাম জানায়। আর প্রিয় নবী পরিষ্কার ভাবে আমাদের শুনিয়েছেন, মান যারা কবরি বাদা ওয়াফাতি ফাকান্নামা যারানি ফি হায়াতি। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আমার উম্মতেরা যারা আমার ওফাতের পর আমার মাজারটা জিয়ারত করে গেল, আমার মাজারটা জিয়ারত করবে, আমি রাসূলুল্লাহ সে যেন আমার সঙ্গে সরাসরি মুলাকাত করে গেল। সুবহানাল্লাহ। ও নবীর উম্মতেরা, আল্লাহ নবীর রওজা যারা আপনার জিয়ারত করবে, ওয়াজাবাত লাহু শাফাআতি, তাদের জন্য প্রিয় নবীর জন্য শাফাত করাটা অপরিহার্য হয়ে যাবে। আল্লাহ নবী তিনি জানিয়ে দিলেন, আমি তাদের জন্য শাফাত করে আমার আল্লাহ দয়া জান্নাতে নিয়ে চলে যাব। ও মিয়ানেরা, নবীর উম্মতেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাকে, এজন্য আপনি যখন বাবুস সালাম নামক দরওয়াজা দিয়ে প্রবেশ করে আল্লাহর হাবিবের কাছে আপনি যেতে চাইবেন, এই সময় আপনার মনটা আনন্দে ভরে যাবে। আপনার মনে হবে, আমি প্রিয় নবীর মদিনার মসজিদে নামাজ আদায় করেছি, এখন বাবুস সালাম নামক দরওয়াজা দিয়ে প্রবেশ করে আল্লাহর হাবিবের সঙ্গে আমি উম্মত হয়ে দেখা করতে যাচ্ছি। আল্লাহর হাবিবের মাজারের কাছে গেলে আপনি আপনার আবেগটা কন্ট্রোল করতে পারবেন না, চোখ দিয়ে কখন পানি বেরিয়ে যাবে আপনি তা নিজেই বুঝতে পারবেন না। আল্লাহর নবীকে সালাম দিয়ে মনে আলাদা একটা তৃপ্তি আপনার অনুভব হবে। আপনার মনে হবে নবী আমার ওই জায়গাতে বসে আছেন, আর উম্মতের সালামগুলি তিনি হেসে হেসে গ্রহণ করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতেরা, এইজন্য উম্মতেরা সালাম দেওয়ার আগে, আল্লাহর নবীর রওজায় যাওয়ার আগে সালামগুলি তারা মুখস্থ করে নেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নূরাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সিরাজাম মুনীরা, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনিবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন বলে সালাম দিতে দিতে আপনি যখন জান্নাতুল বাকির দিকে চলে যাবেন, ও আমার ভাইজানেরা, আপনার মনটা ভরে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও জোরে না যুবকেরা, তাই আমাদের নবী মরা নবী নন, আল্লাহর নবী হলেন হায়াতুন নবী।
বাস্তবে প্রিয় নবী আমার কিয়ামতের মহাময়দানে সব নবীরা যেদিন এমন করে তারা নফসি নফসি করবে, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র এক জায়গা থেকে আওয়াজ হবে, ইয়া রাব্বি হাবলি উম্মতি আইনা উম্মতি আসআলুকা উম্মতি। গোটা কিয়ামতবাসী অবাক হয়ে যাবে। আজকে কিয়ামতের দিন সবাই নফসি নফসি করে, সবাই নিজের বাঁচার জন্য তারা পেরেশান হয়ে যায়। অথচ আওয়াজ হয়, আইনা উম্মতি আসআলুকা উম্মতি ইয়া রাব্বি হাবলি উম্মতি। ইনিকে সবাই দেখবেন, উনি আর অন্য কেউ নন, উনি হবেন আফতাবে নবুয়ত, উনি হলেন খাতামান নবিয়্যিন, উনি হলেন রাহমাতাল লিল আলামিন, মুরদুল মামিনার লাল, আমাদের সবাইয়ের প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ও জোরে যুবকেরা, ওই নবীর মহব্বত আর ভালোবাসা কিভাবে আমরা পাবো? আল্লাহর নবী আরাফাতের ময়দানে তিনি নবম হিজরিতে আমাদের কাছে পরিষ্কার জানিয়ে দিলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। হে আমার সাহাবীরা, আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে যাচ্ছি, একটি হলো আমার কিতাব আর আল্লাহ পাকের কালাম কোরআন মাজিদ, আর দ্বিতীয় নম্বর হলো আমার হাদিস মানে সুন্নাতে নববী। এই দুটিকে সামনে রেখে যারা দুনিয়া জমিনে চলবে, আল্লাহর নবী জানিয়ে দিলেন, লান তাদিল্লু, জীবনে তারা কোনোদিন পথভ্রষ্ট হবে না। ও আমার ভাইয়েরা, আল্লাহ পাকের কোরআন মাজিদ আমাদের সেই নির্দেশ করে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ বলেন, হাবিব আপনি বলে দিন, তারা যদি আমি আল্লাহ আমাকে পেতে চায়, আমাকে খুশি করতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনাকে অনুসরণ করে, তারা যেন আপনার ইত্তেবা করে, আপনার যদি তার অনুসরণ করে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদের ভালোবাসবো, মহব্বত করব। শুধু ভালোবাসবো, মহব্বত করব না, বরঞ্চ ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ ক্ষমা করে দেব তাদের জীবনের গুনাহসমূহ। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির আনুগত্যের ভিতরে দুটি লাভ আছে, একটি হলো আমার আল্লাহ আমাদের ভালোবাসবেন আর জীবনের গুনাহগুলি আল্লাহ ক্ষমা করে দেবেন। আমার ভাইজানেরা, এজন্য প্রিয় নবীর অনুসরণ ইত্তেবা করা ছাড়া আপনি কোনো মতেই আল্লাহকে রাজি আর খুশি করাতে পারবেন না। কারণ কোরআন মাজিদের 82 জায়গায় লেখা আছে, ও আকিমুস সালাত, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো। কিন্তু নামাজ আমরা কিভাবে পড়বো, কোন সময় কোন নামাজ পড়বো, নামাজ পড়ার পদ্ধতি কি, তরিকা কি, এগুলি জানতে গেলে আপনার নবীজির হাদিস ফলো করতে হবে। নবীজি বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা ওইভাবে নামাজ আদায় করো যেভাবে আমায় নামাজ পড়তে দেখো। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই আমরা যে নামাজ আদায় করেছি যে পদ্ধতিতে, নবীজি সেম পদ্ধতিতে এই নামাজ তিনি আদায় করেছিলেন। তাই নবীজির দেখানো সেই আদর্শ রাস্তা যারা মেনে চলেছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন তানাদের দ্বারা ইসলামকে সম্মানিত করেছেন। ইসলামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কোনায় কোনায় ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন সেই নবীজির সুন্দরতম আদর্শের দ্বারা। নবীজি জানাদেরকে একেবারে কাছাকাছি নিয়ে নবীজির আদর্শ তানাদের ভিতরে প্রবেশ করিয়ে দিয়েছিলেন। তানারা হলেন আসহাবিকান নুজুম, তানারা হলেন সাহাবী, আর সাহাবী মানে আকাশের নক্ষত্র। নবীজি বলেছেন, ইহতাদাইতুম ইহতাদাইতুম ইহতাদাইতুম, আমার সাহাবীদের যে যা অনুসরণ করবে আমার আল্লাহ পাক তানাদেরকে হেদায়েত দান করে দেবেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। তানার ভিতরে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু, যিনি ছিলেন কুফারে কুরাইশের একজন লিডার, প্রিয় নবীকে হত্যা করার জন্য তরবারি নিয়ে বার হওয়ার পরেও
কোরআনুল মাজিদের সূরা তাহার আয়াত শুনে তানার ভিতরে আমার আল্লাহ এমন পরিবর্তন ঘটিয়ে দিলেন, হেদায়েত দিলেন কালবের এমন, নবীজির গর্দান কাটতে গিয়ে পরবর্তীতে নবীজির হাতে হাত দিয়ে ঈমানের কালমা পড়ে মুসলমান হয়ে নবীজির বডিগার্ড হয়ে গিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, সেই ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এত সুন্দর নবীজির আদর্শ তিনি আঁকড়ে ধরেছিলেন। তিনি যে রাস্তা দিয়ে চলতেন, ইবলিস শয়তান 40 দিন ওই রাস্তায় আর চলতো না। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, লাউ কানা বাদা নাবিয়ান লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হওয়ার যোগ্যতা রাখে তাহলে তিনি আর অন্য কেউ নন, তিনি হলেন হযরত ওমর। আমার ভাইজানেরা, তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করার মাধ্যমে, নবীজিকে ভালোবাসার মাধ্যমে আল্লাহ পাক তার মর্যাদাকে কত উঁচুতে বাড়িয়ে দিয়েছেন। আমার ভাইজানেরা, সেই ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, তাকে আল্লাহ খালি সাহাবীর মর্যাদা দেননি, বরঞ্চ তিনি একজন আমিরুল মুমিনিন হয়েছিলেন। গোটা এই মুসলিম সাম্রাজ্যের তিনি একজন রাষ্ট্রপতি হয়েছিলেন। এইভাবে সুন্দর যে সিস্টেম তানার দ্বারা পরিচালিত হয়েছিল, আজও সেই ওমর ফারুকের পরিচালনা করা সিস্টেমগুলি আমাদের সমাজে অব্যাহত এবং এটা কিয়ামত পর্যন্ত চলবে। রেশন ব্যবস্থা যেটি ওমর ফারুকের জামানাতে শুরু হয়েছিল, আমার ভাইজানেরা, নিজের দেশে টাকা বানানোর পদ্ধতি ওমর ফারুকের জামানায় চালু হয়েছিল। এমন করে আপনার বিচার ব্যবস্থার মাধ্যমে আপনার সেখানে কাজী নিযুক্ত করে সেই জায়গায় বিচারের সুন্দরতম একটা সিস্টেম, আদালত গড়ে তোলা, যেটি ওমর ফারুকের জামানা থেকে শুরু হয়েছিল। আমার ভাইজানেরা, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তার জামানা থেকে এই ভাতার ব্যবস্থা চালু হয়েছিল। বার্ধক্য ভাতা বলুন, বৃদ্ধ ভাতা বলুন, বিধবা ভাতা বলুন, যত ভাতা চলছে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তার সাম্রাজ্যের সময় তিনি সর্বপ্রথম এটা প্রচলন করেছিলেন। আর এটা আমাদের সমাজে এমনকি কিয়ামত পর্যন্ত এটা বিদ্যমান থাকবে, কারণ এটা নবীজির দেখানো আর সাহাবে কেরামের করা একটি সুন্দরতম পদ্ধতি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি কেমন মানুষ ছিলেন, তার জীবনী শুনলে, তার আখলাক আদর্শ শুনলে আমরা অবাক হয়ে যাব। ওমর ফারুক তিনি যখন অসুস্থ হলেন একটা সময়, তিনি মাছ খাওয়ার ইচ্ছা করেছিলেন, যে আমাকে মাছ দেয়া হোক, আমি এই মাছ খেতে বড় পছন্দ করি। আমার ভাইজানেরা, আপনি যদি প্রতিদিন গোশত খান তো আপনার শরীর অসুবিধা হতে বাধ্য, মানে আপনার শরীরটা খারাপ হতে পারে, আপনার ইউরিক অ্যাসিড বেড়ে যেতে পারে, আপনার প্রেসার হাই হয়ে যেতে পারে। কিন্তু আপনি যদি প্রতিদিন মাছ খান আপনার শরীরে খুব একটা অসুবিধা হবে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু গোশতের থেকে তিনি মাছ খাওয়া বড় পছন্দ করতেন। এই সময় ওমর ফারুক তিনি যখন বললেন যে মাছ আমার জন্য একটু তোমরা এনে দাও, আমার অনেক দিনের একটু মনের ইচ্ছা, আমি একটু মাছ খাবো, কারণ মক্কাতুল মুকাররমায় তো আমাদের এলাকার মতো এত পুকুর নাই, আর সেখানে এত আপনার ওই ভেড়ি নাই, আর নদী নালা এত নাই। আমার ভাইজানেরা, সেখানে বেশি মরুভূমি আর বেশি পাহাড়, তো মাছ আনতে গেলে মোটামুটি অনেক দূরেই যেতে হবে। আমার ভাইজানেরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তার জন্য অনেক দূর থেকে এক বাজার থেকে সংগ্রহ করে মাছ আনা হলো। হুজুরের জন্য মাছটাকে রান্না করে রেডি করে রুটির মাধ্যমে রুটি একটা বানিয়ে ওই রুটির উপরে মাছটাকে রেখে অসুস্থ ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তার সামনে পরিবেশন করা হয়েছিল। আল্লাহর নবী সাহাবীরা বললেন, ও আমিরুল মুমিনিন, আপনার দীর্ঘদিনের মনের চাহিদা, আপনি মাছ খাবেন বলেছিলেন, আমরা অনেক কষ্ট করে আপনার জন্য মাছটা সংগ্রহ করে আনলাম। হুজুর, আপনি মাছটা জান ভরে খান আর আমাদের জন্য দোয়া করুন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি শুয়েছিলেন, এ সময় তিনি কোন একটা কিছুতে হালাত দিয়ে বসলেন। তার সামনে রুটির উপরে মাছটা যখন দেয়া হলো, হঠাৎ ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর ওই ঘরের দরওয়াজায় একজন সাইল, একজন ভিক্ষুক চলে এসেছে। ও আমার ভাইজানেরা, ওমর ফারুককে লক্ষ্য করে বললেন, ও আমিরুল মুমিনিন, আমি আপনার ঘর থেকে কি কিছু খাদ্য পেতে পারি? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মাছটা তখনও খাননি, রুটির উপরে আছে, খাবেন এবারে, কারণ খাওয়ার আগে
মুসলমানদের কিছু নিয়ম পালন করতে হয়, কথা ঠিক কিনা? খাদ্য আমি পেলাম আর হঠাৎ করে মুখের মধ্যে দিলাম এমনটা নয়। খাদ্য যখন আসবে নবীজির সুন্নাত আপনাকে দস্তরখান বিছাতে হবে। খাদ্য আসার পরে আপনাকে হাত ধুতে হবে। খাদ্য আসার পরে আপনাকে আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার দোয়া পড়তে হবে। তারপরে বিসমিল্লাহ বলে খাদ্য শুরু করতে হবে। আমার ভাইজানেরা, এর আগে এতগুলি কাজ আমরা অনেকে আছি এগুলি করি, আবার অনেকে আছে ও খিদে লেগেছে যেই খাদ্য সামনে চলে এসেছে ও বিসমিল্লাহ বলার প্রয়োজন মনে করেনি, ওইভাবেই চালিয়ে দিয়েছে। শয়তান সে কি করে খাদ্যে অংশীদারিত্ব হয়ে যায়। প্রিয় নবী আমার জানিয়ে দিলেন যে খাদ্য খাওয়ার আগে বিসমিল্লাহ বলা হয় না, শয়তান তার দলবলদেরকে ডাক দিয়ে বলে, এ আমার শাগরেদেরা চলে আয়, এই খাদ্যের ভিতরে আমাদের এখন অংশীদারিত্ব করার সুযোগ হয়ে গেল। আমার ভাইজানেরা, যে খাদ্যে বিসমিল্লাহ বলা হয় না ওই খাদ্যের ভিতরে শয়তানও আমাদের সঙ্গে খেতে বসে যায়। কিন্তু আল্লাহর নবী জানিয়ে দিলেন যে খাদ্য খাওয়ার আগে আমরা বিসমিল্লাহ বলে নি, শয়তান তখন মন খারাপ করে বলে না না না, এই খাদ্যে আমাদের আর কোন রকমের ভাগ নাই। শয়তান তখন পালিয়ে চলে যায়। আল্লাহর নবী জানিয়ে দিলেন আমার উম্মতেরা, খাদ্য যখন তোমরা রাখবে আলগা রাখবে না, কারণ আলগা খাদ্যে শয়তান এসে মুখ দেয়, আপনার সেখানে মাছি বসতে পারে। ও আমার ভাইজানেরা, এটা ঢেকে রাখার জন্য বলা হয়েছে। যদি আপনি খাদ্যটা ঢাকার মতো শরবত বা কোন রকমের প্লেট না পান, অন্তত একটা কাঠিও যদি পান, প্রিয় নবী বললেন একটা কাঠি যদি বিসমিল্লাহ বলে খাদ্যের উপরে রেখে দেওয়া হয়, শয়তান ওই খাদ্যটা আর খেতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ও উম্মতেরা, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, ও নবী সাহাবীরা, যে ভিক্ষুক আমার দরওয়াজায় এসেছে, আমার এই রুটি আর মাছটা ওই ভিক্ষুককে দিয়ে দাও। আমি ওমর আমি খাবো না, কারণ আমার ঘরের দরওয়াজায় কেউ এসে আমার কাছে খাদ্য চাইবে আর আমি তাকে খাদ্য না দিয়ে নিজে খাবো, আল্লাহর নবী জীবনে এটা কোনোদিন করেন নাই। জোরে বলে বলো। আমরা হলে বলতাম এ ফকিরের খেয়ে দিয়ে কাজ নাই, সারা দিন গিয়ে এই ভাত খেতে বসেছে, এই সময় এসে জ্বালাতন করছে। অনেকে ফকিরকে ধমক দেয়, এই বেটা তোমার টাইম গান নাই, এখন আমি ভাত খাবো আর এই সময় তুমি ভিক্ষা চাইতে এসছো। আমরা যদি হতাম, আমরা রুটি মাছ, শখের রুটি মাছ এগুলি দিতাম? কোনোদিন দিতাম না। আমার ভাইজানেরা, বরঞ্চ আমরা ফকিরকে ধমক দেই। অথচ কোরআন মাজিদের 30 পারা সূরার নাম সূরা দোহা। আল্লাহ শুনিয়েছেন, ও আম্মাসা ফালা তানহার, খবরদার তোমরা ফকিরা সাইলদেরকে ভিক্ষুকদেরকে ধমক দিও না, কারণ রিজিকের ফয়সালা হয় আমার আল্লাহর আসমানে, দুনিয়ায় নয়। আমার আল্লাহ তোমায় রিজিক দিয়েছে মানে তুমি অহংকার করো না, যাকে আল্লাহ দেয় নাই তাকে তুমি ভৎসনা করো না, তাড়িয়ে দিও না, কারণ আজকে যে গরিব আমার আল্লাহ চাইলে তাকে আমির বানিয়ে দিতে পারেন, আর আজকে দিনের যে আমির সে যদি অহংকার করে আমার আল্লাহ তাকে ফকির বানিয়ে দিতে পারে। ও আমার ভাইজানেরা, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, এই রুটিটা মাছটাকে নিয়ে ওই সাইলার ভিক্ষুকটাকে দিয়ে দাও। ওই ভিক্ষুকটাকে দিয়ে দেয়া হলো। ভিক্ষুকের মনে বিরাট আনন্দ, আমি ওমরের দরওয়াজায় এসে চাইলাম আমায় খাদ্য দাও, সঙ্গে সঙ্গে ভালো রুটি, রুটির উপরে সুন্দর মাছ চলে আসলো আমার জন্য। এ সময় শাগরেদরা বলল, ও সাইল ভিক্ষুক, এই মাছটা আমরা অনেক কষ্ট করে অনেক দূর থেকে এনেছি, কারণ খলিফা আমিরুল মুমিনিন এটা খেতে চেয়েছিলেন। এখন আমরা তোমায় 1 দিরহাম টাকা দিচ্ছি, ওই টাকাটা নেওয়ার বদলাতে তুমি এই রুটি আর মাছটা ফেরত দিয়ে দাও, আর এই টাকা নিয়ে অন্য জায়গা থেকে খাদ্য কিনে খাও, এটা আমরা আমিরুল মুমিনিনকে খাওয়াবো। আমার ভাইজানেরা, 1 দিরহাম টাকা দিয়ে ফকিরের কাছ থেকে রুটি আর মাছটা কিনে নিলেন। ওমর ফারুকের রাদিয়াল্লাহু আনহুর বংশের মানুষেরা ওমর ফারুককে বলেন, হুজুর আপনি অসুস্থ, অপরদিকে মাছ
খাওয়ার ইচ্ছা করেছিলেন, অনেক দূর থেকে মাছটা আমরা সংগ্রহ করে এনে আপনার কাছে নেওয়ার পরে আপনি ফকিরটাকে দিয়ে দিলেন। কোনো চিন্তার কারণ নাই, ওই রুটি আর মাছটাকে আমরা 1 দিরহাম টাকা দিয়ে কিনে নিয়েছি, আপনি এবারে খান। ওমর ফারুক বললেন, যেটা ফকির এবং যেটা রুটি বা মাছ এটা ভিক্ষুকের নজরে পড়ে গেছে। হ্যাঁ, খাদ্য যখন আমাদের সামনে আসে স্বাভাবিকভাবে আমাদের পেটের ভিতরে একটা খিদে তৈরি হয় এবং আমাদের মুখে হালকা লালা চলে আসে যে না জানি এই খাদ্যটা খাবো, কত না টেস্ট লাগবে, কত ভালো লাগবে। ওমর ফারুক বলেন, এ আমার পরিবারের মানুষেরা, ওই ফকিরের 1 টাকা ফেরত নেবে না, 1 দিরহাম ফেরত নেবে না, আর না নিয়ে এই খাদ্যটা তাকে দিয়ে দাও, কারণ সে যখন দেখেছে এটা আমি ওমর আর খাবো না, ওটা আমি তাকে দিয়ে দিলাম, আর আল্লাহ পাক তার তাকদিরে রেখেছে বলে আমার খাওয়ার সময় সে আমার দরওয়াজায় চলে এসেছে বলে ওমর ফারুক তাকে দিয়ে দিতে নির্দেশ দিলেন, এবং যে টাকাটা তোমরা দিয়েছো ওটাও ফেরত নেবে না, ওটাও দেবে, এই মাছ আর রুটিটাও দিয়ে দেবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এমন দানশীলতা দেখে সমস্ত সাহাবীর অবাক হয়েছিলেন। আল্লাহ পাক তার হৃদয়টাকে অনেক মজবুত করেছিলেন, কিন্তু দানের ব্যাপারে আমার আল্লাহ তাআলার হাতটাকে অনেক লম্বা করে দিয়েছিলেন। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। তারাদের দল বলে তুমি প্রিয় দরবে, মেঘ বলে পানি হয়ে তুমি নবী সরবে, মানুষের কাছে তুমি রহমের বন্ধন, মানুষের কাছে তুমি রহমের বন্ধন। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। রোদ বলে খুশি মনে তুমি নবী শান্তির, শেষ করে দিলে তুমি ছিল যত ভ্রান্তি। রাত বলে নূর ছিল রাসূলের দৃষ্টিতে, দিন বলে তুমি সেরা মাবুদের সৃষ্টিতে। আলোময় করে দিলে পৃথিবীর অন্তর, আলোময় করে দিলে পৃথিবীর অন্তর। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। আরবের পথ বলে তুমি নবী মুক্তির, বয়ে দিলে ধরণীতে বায়ুতাপ স্বস্তির। মদিনার বাতাসেরা এসে বলে বাংলায়, আকাশের সুখ নামে প্রতিদিন রওজায়। ভরে গেল সাকিনাতে মদিনার প্রান্তর, ভরে গেল সাকিনাতে মদিনার প্রান্তর। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইজানেরা, এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল মাজিদে জানিয়েছেন, ইয়া ইবাদিয়াল্লাযিনা আমানু, হে আমার বান্দা বান্দীরা, বিশ্বাসী বান্দা বান্দীরা, ইন্না আরদি ওয়াসিয়াতুন, আমার এই পৃথিবীটা প্রশস্তময়, ফা ইয়া ফাবুদুন, সুতরাং তোমরা আমারই ইবাদত করো। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটা ব্যক্তি মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। সুম্মা ইলাইনা তুরজাউন, এবং অতঃপর আমার কাছেই তোমাদের সবাইকে ফিরে আসতে হবে, প্রত্যাবর্তন করতে হবে। এই দুনিয়াটা অনেক বড়, এজন্য আপনারা জানেন সোশ্যাল মিডিয়ায় একটা ঘটনা ভাইরাল হয়েছে, সেটি হলো আমেরিকার জেকেএফ বলে একটা এয়ারপোর্ট আছে, ওই এয়ারপোর্টে
আপনার গত 14 তারিখে 14ই অক্টোবর একজন বোরকা পরিহিতা মহিলা, হিজাব পরিহিতা মহিলা সে নেমেছে ওই আমেরিকার জেকেএফ এয়ারপোর্টে। এখানে নামার পর সে যখন তার পাসপোর্ট দেখিয়েছে, যারা কাস্টমস অফিসার থাকে পাসপোর্টগুলি তারা চেক করে বলছে যে আপনি কোথা থেকে এসেছেন, তো বলল আমি জাপান থেকে এসেছি। তো এসেছে কোথায়? আমেরিকায়। তো বলল আপনার এই দেশের কোন দেশের নাগরিক আপনি, আপনার এই পাসপোর্টটা কোন দেশের? সেখানে সেই মহিলা বলল আমার দেশের নাম হলো টরেঞ্জো। আমার ভাইজানেরা, এই টরেঞ্জো নামক সেই দেশের নাম বলল, কিন্তু গোটা ওয়ার্ল্ডের মানচিত্রে লক্ষ্য করলে দেখা যায় টরেঞ্জো বা টরেনজা বলে এমন কোন দেশ গোটা ওয়ার্ল্ডের মানচিত্রের কোন জায়গায় নাই। আমার ভাইজানেরা, এরপরে যারা কাস্টমস অফিসার ছিল তারা অনেক অবাক হয়ে গেল যে এই মহিলাটা দেখি তো আর কোন কোন দেশ ভ্রমণ করেছে। তার পাসপোর্টটাকে তারা অ্যানালাইসিস করলো, গবেষণা করে দেখছে যে এখন শুধু আমেরিকায় নয় বরঞ্চ আরো অনেক অনেক দেশে সে ভ্রমণ করেছে। অন্য সেই সব দেশের সিল আপনার স্ট্যাম্প সিগনেচার আছে, কিন্তু দেখা যায় যে যে দেশগুলি ভ্রমণ করেছে সেই দেশগুলির নামও ওয়ার্ল্ডের মানচিত্রে কোনো জায়গায় পাওয়া যায় না। মানুষেরা অবাক হয়ে গেল, আমেরিকার অফিসাররা তারা অবাক হয়ে গেল। তারা সঙ্গে সঙ্গে ওই মহিলাটাকে একটা সিসি ক্যামেরার আওতায়, কয়েকটা সিসি ক্যামেরার আওতায় একটা ঘরের ভিতরে তাকে পর্যবেক্ষণে রাখলো। যেই মহিলাটা কে, আসলে কোথা থেকে এসেছে, আমার ভাইয়েরা নানান প্রশ্ন তাকে করতে লাগলো। পরিশেষে একটা সময় সে বলে ফেলেছিল আমি এক গ্রহ থেকে মনে হয় অন্য আর এক গ্রহে চলে এসেছি। আমার ভাইয়েরা আমেরিকার এয়ারপোর্টে সিসি ক্যামেরার আওতাধীনে যখন তাকে পর্যবেক্ষণে